ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু স্টে আউট। আশা করি তোমরা সবাই ভালো আছো। আর প্রথমত খুবই দুঃখিত যে অনেক দিন পর এক নতুন ভিডিও নিয়ে আসলাম। সত্যি বলতে কি কাজের মধ্যে কোথাও যাওয়ার সময় হয়ে ওঠেনি, তাই হঠাৎই একটা প্ল্যান হয়েছিল আমার ফ্যামিলির সাথে আর ট্রিপ টু তারাপীঠ। 8ই আগস্ট ভোরবেলা অফিস থেকে বেরিয়ে রওনা দিয়েছিলাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, কারণ ওখানেই সবাই অপেক্ষা করছিল। আমাদের ট্রেন টাইম ছিল ভোর 6টা 5-এ। গণদেবতা এক্সপ্রেস 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। আমি 5টা 45-এর মধ্যেই হাওড়া পৌঁছে 8 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে সবার সাথে দেখা করলাম আর দেখলাম আমাদের ট্রেনও প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। D7 কোচ খুঁজে উঠে পড়লাম ট্রেনে। ও হ্যাঁ, তোমাদের আরও একটা ইনফরমেশন দিয়ে রাখা ভালো যে তোমরা যদি নন এসি টিকিট বুক করো তাহলে 110 টাকা পার পার্সন পড়বে, আর যদি তোমরা এসি চেয়ার কার বুক করো তাহলে 415 টাকা পার পার্সন লাগবে। একদম ডট 6টা 5-এই আমাদের ট্রেন ছাড়লো হাওড়া থেকে, আর শুরু হলো আমাদের 4.5 ঘন্টার জার্নি ডেস্টিনেশন তারাপীঠ। (2004) 21 বছর আগে লাস্ট এসেছিলাম তারাপীঠ ফ্যামিলির সাথেই। হঠাৎই মনে পড়ে গেল সেই পুরনো মেমোরিজ। ট্রেনে ঝালমুড়ি বিক্রি হচ্ছে দেখে আর লোক সামলাতে পারলাম না। খেতে খেতে মনে করছিলাম ছোটবেলার সেই জার্নির কথা। শহরের ব্যস্ততার জীবন থেকে বেরিয়ে হঠাৎ চারিদিকে সবুজ দেখে নিজেকে হারিয়ে ফেললাম প্রকৃতির মাঝে। এক প্রকার ক্যাবলার মতনই তাকিয়ে রইলাম আর উপভোগ করছিলাম বাইরের দৃশ্য। ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে। ওহে কি করিলে বলো পাইব তোমারে রাখিব আঁখিতে আঁখিতে। ওহে এত প্রেম আমি কোথা পাবো না, এত প্রেম আমি কোথা পাবো না। তোমারে হৃদয়ে রাখিতে আমার সাধ্য কি বা তোমারে দয়া না করিলে কে পারে। তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই। প্রকৃতির সৌন্দর্য, তার সাথে বাউল গান শুনতে শুনতে 4.5 ঘন্টার জার্নি কখন কেটে গেছিল বুঝতেই পারিনি। ফাইনালি পৌঁছলাম রামপুরহাট স্টেশনে। তখন ঘড়িতে 9টা বেজে 57 মিনিট। ট্রেন মোটামুটি 10 মিনিট মতো লেট ছিল, তাতে খুব একটা অসুবিধা হয়নি। লাগেজ নামিয়ে স্টেশন থেকে বেরিয়ে এবার অটো বা টোটো আমাদের বুক করতে হবে। একটা ছোট্ট ইনফরমেশন, রামপুরহাট থেকে তারাপীঠ যেতে 45 মিনিট থেকে 50 মিনিট মতন সময় লাগবে। টোটো ফেয়ার মোটামুটি 350 থেকে 500-র মধ্যে, নির্ভর করছে তোমরা কোন সময় যাচ্ছ। সিজনে গেলে সব কিছুরই খরচা বেশি, হোটেল, গাড়ি, খাওয়া দাওয়া ইত্যাদি। খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম হোটেলের দিকে, আর আমাদের হোটেল আগে থেকেই বুক করা ছিল। আমরা উঠেছিলাম হোটেল তনুশ্রী। এখানে এসি নন এসি রুমস পেয়ে যাবে, লিফটের ব্যবস্থাও আছে। লাগেজ নিয়ে যেতে খুব একটা প্রবলেম হবে না। আমরা 2টো ডাবল বেড রুম নিয়েছিলাম 8 জনের জন্য। এসি রুমস 1200 নিয়েছিল ডাবল বেড, আর সিঙ্গেল বেড 1000 পড়বে তোমাদের। আর যদি তোমরা নন এসি রুমস নাও তাহলে 1000 ডাবল বেড আর সিঙ্গেল বেড 700-800-র মধ্যে পেয়ে যাবে। আর আমি আগেই জানিয়েছিলাম যে ভাড়া কিন্তু বাড়তেও পারে। আমরা যেহেতু অফ সিজনে গেছিলাম তাই ভাড়া কম ছিল। যদি তোমরা সিজন টাইমে আসো তাহলে কিন্তু ভাড়া বেশি হতে পারে। চলো তোমাদের একটু রুমগুলো দেখিয়ে দিই। যেখানে এরকম তোমরা 2টো বেড পাবে, অনায়াসেই তোমরা 4 জন থাকতে পারবে। তার সাথে টিভি, অ্যাটাচ ওয়াশরুম, আর সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে যে তোমরা অ্যাটাচ ব্যালকনিও পাচ্ছ। ব্যালকনিটাও তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে বসে কিন্তু আরাম করে তোমরা আড্ডাও দিতে পারো।
সব মিলিয়ে কিন্তু ভ্যালু ফর মানি, এবং রুম, ওয়াশরুম, ব্যালকনি সব কিছুই কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করো। কমেন্টে জানিও কেমন লাগলো। খুব তাড়াতাড়ি আসছি পার্ট 2 নিয়ে। টাটা।